শরৎ সেজেছে কাশফুলে, থরে বিথরে বালু জড়ে। সাদা মেঘের শতদল উঠছে অপরূপা নীলাম্বরে। নদ নদীর চর এলাকাগুলোতে কাশফুল ফুটলেই স্পষ্ট হতে থাকে শরতের আগমন। কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদীর তীরে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চরাঞ্চল। বছরের এ সময়টায় চরগুলো ছেয়ে যায় কাশফুলের শুভ্রতায়। কাশফুল ফুটলেই বোঝা যায় পরিবর্তন আসছে ঋতুচক্রে। সাদা মেঘের ডালি নিয়ে হাজির শরৎ। নদ নদীর পাড় জুড়ে সাদা মেঘ যেন মাটি স্পর্শ করছে। এই সাদার মায়ায় আকৃষ্ট হয়ে প্রকৃতিপ্রেমী আর পর্যটক বারবার ছুটে আসেন কাশফুলের সান্নিধ্যে। এটা অনেক সুন্দর দেখতে, এখানে আমরা সবাই অনেক মজা করছি। কর্মব্যস্ততার মধ্যে আজকে আসলাম ঘুরতে, তারপরে এখানে আসছি, ভালো লাগতেছে। এখানে এমন একটা অবস্থা রাখা দরকার যাতে সবাই নিজেদের মতো এসে সেই জায়গাটা উপভোগ করতে পারে। গ্রাম বাংলার প্রকৃতি পাল্টে যাচ্ছে দিন দিন। উজাড় হচ্ছে গাছপালা, ভরাট হচ্ছে জলাশয়, নদ নদীর পাড়ের মাটি বিলীন হয়ে যাচ্ছে বালু খেকোদের দৌড়ান্তে। সেই সাথে বিলীন হচ্ছে নদী পাড়ের সমতল চরাঞ্চল। এ কারণে হারিয়ে যেতে বসেছে কাশফুলও। অতীতের মতো কাশফুল এখন আর চোখে পড়ে না। বালু উত্তোলন যেমন নষ্ট হচ্ছে চরাঞ্চল, তেমনি হুমকির মুখে ব্রহ্মপুত্র পাড়ের নয়নাভিরাম এই কাশবনের সৌন্দর্য। ওই দিক দিয়ে আবার এই দিক দিয়ে অনেক কাশফুল ছিল, এখন ইদানিং অনেক কমে গেছে। গ্রাম থেকে বালু কাটাটা কমুক, পর্যটকরা বাড়ুক। শরতের এই সৌন্দর্য এবং নদী পাড়ের চরাঞ্চল বালু খেকোদের কবল থেকে রক্ষায় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে বা অবৈধভাবে বালু উত্তোলন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। জলবায়ু পরিবর্তন আর নগরায়নের চাপে বাংলার ঋতু বৈচিত্র্য দিন দিন ফিকে হতে বসেছে। তবুও ঋতুর বৈচিত্র্য অনুভব করতে হলে ছুটে আসতেই হবে প্রকৃতির সান্নিধ্যে। তাই পরিবেশ ও প্রতিবেশ রক্ষার দাবি এলাকাবাসীর। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।